হারে দফায় দফায় বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী, বাড়ছে প্লাবনের আশঙ্কা। ডিভিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ, এ নিয়ে মঙ্গলবারও বিধানসভায় সুর চড়ান মুখ্যমন্ত্রী। দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসির ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি, এর জেরে জল ছাড়ছে ডিভিসি। বুধবার সকাল থেকে 39,000 কিউসেক জল ছাড়া হয়। এর মধ্যে পাঞ্চের থেকে 36,000 কিউসেক জল এবং মাইথন থেকে 3,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে জল বাড়ছে, আতঙ্ক বাড়ছে নদী পাড়ে, বাড়ছে প্লাবনের আশঙ্কা। প্রতি বছরই এরকম ডিভিসি আচমকা জল ছেড়ে দেয়, দিয়ে এটা হচ্ছে চরম রাজ্যের সঙ্গে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে ডিভিসির সঙ্গে চরম সংঘাত বাঁধে। আমাদের ধান চাষ বলে কোনো জিনিস আর হচ্ছে না, প্রতি বছরই চাষের বিরাট ক্ষতি হচ্ছে, পুকুরের মাছ চলে যাচ্ছে, সমস্ত দিক থেকে আমরা বাড়িঘর পড়ে যাচ্ছে, সমস্ত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। কয়েকদিন আগে ঝাড়খণ্ড এবং বিহারে নাগাড়ে বৃষ্টি হয়, জল ছাড়ে ডিভিসি, একাধিক এলাকা ভেসে যায়। ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। গত বছর ডিভিসি ছাড়া জলে ভেসে যায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। এবার তাই ডিভিসি ছাড়া জলে আবার বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। ভরা বর্ষায় শালপিয়ালের এই জঙ্গল দেখুন, দেখে মনে হবে যে কালো মেঘের মাঝেই যেন কেউ ওই সবুজের নানা শেড দিয়ে ছবি এঁকেছে। আর সেই ছবি যদি দেখতে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে বেলপাহাড়ি। অরণ্য এখানে সত্যিই সুন্দরী। জঙ্গলমহল ঝাড়গ্রাম, সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি। সবুজের মাঝে বড় বড় পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। পাহাড়, জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে। সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর, ঘুরে আসাই যায় বেলপাহাড়ি। ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। শীতে বেলপাহাড়ির এক রূপ, বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক। বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরও রঙিন। এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত, আমরা এই কাঁকড়াঝোড়, এর যা রূপ দেখছি মানে এক কথায় অসাধারণ। আর এখানকার মানুষজনের সঙ্গেও মেলামেশা করলাম, আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো, আমাদের মাছ কেটে দিল, সেও নিয়ে যাচ্ছি। প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যা রাত হোক বা পূর্ণিমা রাত হোক মানুষ আসতেই পারে। হ্যাঁ, যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময়, নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন। বেলপাহাড়িতে শালের জঙ্গল, আনাচে কানাচে লুকিয়ে রহস্য। কোথাও ঘাগড়া জলপ্রপাত, কোথাও তারাফেনী ব্যারাজ, কোথাও আবার কানাইশ্বর পাহাড়, আরো কত কি। জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোমস্টে। অধিকাংশ স্যাটারডে সানডে তো হাউসফুল থাকতোই, এবং অন্যান্য ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু হাউসফুলের দিকে এগিয়ে আছে। খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল, তো স্বাভাবিকভাবেই টুরিস্টকে আকর্ষণ করছে। চিল্কি করে বোটিং বলেন, ঝিরিতে বোটিং, তারপরে একটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে।
ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। যখন সময় থমকে দাঁড়ায়, আসলে কি সময় থমকে দাঁড়ায়? আমরা তো জানি টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান, কিন্তু এখানে ঘড়ির কাঁটা থমকে গিয়েছে, সময়ও বোধহয় থমকে গিয়েছে। কোথায়? চুঁচুড়ার ঘড়ির মোড়ে। চুঁচুড়ার ঘড়ির মোড়, ঘড়ির নামে রাস্তার নাম। সেই ব্রিটিশ আমল থেকে সেই ঘড়ি বন্ধ। ঘড়ি দেখে সময় জানা যায়, ঘড়ি দিয়ে জায়গা চেনা যায়। হাওড়া স্টেশনে ভিড়ে ভিড়, তাহলে কোথায় দেখা হবে? দেখা হবে বড় ঘড়ির নিচে। মানিকতলার মোড়ও দিন রাত সময়ের হিসেব রাখে। লেকটাউন থেকে দার্জিলিং প্রতি আওয়ারের খবর দেয় ক্লক টাওয়ার। হুগলির চুঁচুড়াতেও এরকম ঘড়ি রয়েছে, শতাব্দী প্রাচীন। এই ঘড়ি দিয়েই জায়গার নাম ঘড়ির মোড়। চুঁচুড়ায় চার মাথা মোড়, এখানেই রয়েছে প্রায় 111 বছরের পুরনো দম দেওয়া ঘড়ি। একটি স্তম্ভের মাথায় 4টি ঘড়ি, এডওয়ার্ডিয়ান ক্লক টাওয়ার। এই ঘড়ির নামেই চার মাথা মোড়ের নাম ঘড়ির মোড়। হুগলি চুঁচুড়া পুরসভার লোগোতেও এই ঘড়ির ছবি আছে, কারণ এই ঘড়ি জেলার অন্যতম মুখ। এই ঐতিহাসিক ঘড়ি প্রায় 2 বছর ধরে বন্ধ। কয়েকবার সারানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চুঁচুড়ার একটা ঐতিহ্য এই ঘড়ি, এবং এই ঘড়িটার দীর্ঘদিন ধরে এই আলোগুলো অন্ধকারে পড়ে আছে, নিভে আছে। আমরা পৌরসভার চেয়ারম্যানকে অনেক অভিযোগ করেছি, চেয়ারম্যান ও পিডব্লিউডিকে জানিয়েছে, কিন্তু আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখছি যে পিডব্লিউডি পুরো উদাসীন এবং এটার ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছে না। ঘড়ির চারদিকে 4 রাস্তা, একদিকে ইমামবাড়া হাসপাতাল, একদিকে চুঁচুড়া থানা, একদিকে চুঁচুড়া মহকুমা আদালত, আর একদিকে চুঁচুড়া স্টেশন। এই চুঁচুড়া একসময় ছিল ডাচদের অধীনে। অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, হাঁসের প্রিয় গুগলি, পর্তুগিজদের হুগলি, গুণের প্রিয় তানপুরা, ওলন্দাজদের চিনসুরা। চিনসুরা অর্থাৎ চুঁচুড়া। 1914 সালে চুঁচুড়ায় এই ঘড়ি স্তম্ভ তৈরি করা হয়, তৎকালীন বড়লাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে। চারদিকে আলো, কিন্তু এখন আর সেই আলো জ্বলে না, ঘড়িও চলে না। চুঁচুড়া শহরে ঘড়ির মোড় বাঁচাও কমিটি তৈরি হয়েছিল একসময়। এখানকার অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন, এবং এই ঘড়ির মোড়ের এই যে ব্যারিকেড দেখছেন, এটা অনেক উঁচু ব্যারিকেড ছিল। এটা নামানো হলো এই কারণে, এই ঘড়ির মোড়কে যাতে নোংরা না করা হয়। পিডব্লিউডি ইলেকট্রিক্যালের দায়িত্বে এটা। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল দীর্ঘদিন ধরে উদাসীন। 4 বার চিঠি দিয়েছি পিডব্লিউডি ইলেকট্রিক্যালকে, যে ওই 4টে লাইট, যেটা হেরিটেজ ঘড়ির দিক থেকে 4টে লাইট আছে, সেটা ঠিক করে দেবার জন্য। আজ পর্যন্ত সেটা ঠিক করা হয়নি। আসলে যারা, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে চিঠি দিয়েছি ইলেকট্রিক্যালে, কিন্তু তাদের কোনো সেন্টিমেন্ট নেই হুগলি চুঁচুড়া শহরই বলুন তারা, বা ঘড়ি সম্বন্ধে। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।